জোসি, সুইটি, সব ঠিক হয়ে যাবে। ইউ, কি বাজে। আমার মনে হয় তোমার আগে যাওয়া উচিত। তোমরা খুব ভালো। চলো তাড়াতাড়ি এসো। তোমাদের কাছে কি অ্যাপয়েন্টমেন্টের জন্য টাকা আছে? অবশ্যই, এটা আমার পেশেন্ট। ভেতরে এসো। উপস, ইউ, কত জীবাণু আছে। যতই স্যানিটাইজার দিই না কেন কোনো লাভ হবে না। হেই, এটা পিকাচু। ও নাক ছাড়তে ভালোবাসে। আমি আমার সবটুকু দিয়ে চেষ্টা করব। এটা খুবই খারাপ। আরো জোরে। এটায় কাজ হচ্ছে না। প্লিজ ডাক্তার, কিছু একটা করো। আর কি করা যায়? ওটা কি টাকা? একদম। সরে যাও, আমি এই রোগীটাকে দেখছি না। জোসি, চিন্তা করো না। আমাকে তোমার নাকটা এক্ষুনি দেখাও। আমি এটা দেখে নিচ্ছি। এটা দেখো, এটা বেশ মজার। একটা অক্টোপাসের মতন। বাচ্চাদের খেলা। ওর কি পছন্দ হয়েছে? কিন্তু এটা ভালোভাবে করতে পারে না। এই অক্টোপাসটা তোমার নাকটা পরিষ্কার করতে সাহায্য করবে। চলো অক্টোপাস। এখনো শেষ হয়নি। লাইক করো যাতে ওর নাকটা পরিষ্কার হয়ে যায়। আরো আছে। বন্ধুরা, জোসিকে সাহায্য করার জন্য লাইক করো। ইয়ে, আমরা বিশ্বাস করতে পারছি না। আমি নিঃশ্বাস নিতে পারছি। তুমি ভাবতে পারবে না যে আমি কতটা খুশি। দারুণ, ধন্যবাদ জোসি। আমি খুব খুশি। গরিব ডাক্তাররা এরকমই হয়। তোমার টাকা কিসের জন্য লাগবে? জোসির জ্বর এসেছে, ওর শরীরটা গরম হয়ে গেছে। সাহায্য করো, এই থার্মোমিটারটা কাজে আসবে। সত্যি, আমি শুধু হাইটেক থার্মোমিটারে ভরসা করি। ঘোরা বন্ধ করো। আচ্ছা, আমি আর টার্গেটটা মিস করব না। ও, টেম্পারেচারটা খুবই বেশি। আমার শরীরটা খুব খারাপ লাগছে। একটু জল খাও, তাহলে তুমি এক্ষুনি ঠিক হয়ে যাবে। ধন্যবাদ, আমি এখন ঠিক আছি। যাই হোক, আমি তোমাকে একটা জ্বরের ওষুধ দিচ্ছি। কি? তোমার মুখটা খোলো। একদম না, আস্তে। আমি জানি কি করতে হবে। বড় পিলটা ভেঙে নাও আর নিউট্রেলাতে মিশিয়ে দাও। কোনো বাচ্চাই এই ওষুধটাকে না বলতে পারবে না। এটা আমার 5 নম্বর ডিপ্লোমা। মনে রেখো, ডাক্তার রিচ। আমার কাছে একটা ট্রিট আছে, ইয়াম্মি নিউট্রেলা। আমি ওটা খাবো না। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। আমি ওষুধটা গাম বলের মধ্যে রেখে দেব আর অন্য গামের মধ্যে মিশিয়ে দেব। উপস, ওষুধটা কোথায় গেল? ও না, আমি এগুলো সব খাবো। আমার প্ল্যানটা কাজ করেছে। ইয়াম ইয়াম। জ্বরটা আর নেই। সব গাম শেষ হয়ে গেছে। তুমি অনেক সাহায্য করেছো। হে ভগবান। জোসি, কি হয়েছে? বেবি, তোমার অতগুলো ক্যান্ডি খাওয়া উচিত হয়নি। আমি এখন কি করব? আমি জানি, বাঁধাকপির পাতা দিয়ে কাজ হয়ে যাবে। ব্রেসলেটটা কি সুন্দর। আমার মুখ তো খুব ভালো লাগে। চিন্তা করো না, আমি মুখটাও ভালো করে পরিষ্কার করতে পারি। সরে যাও, আমি একজন প্রো। শুরু করার আগে আমি এইসব সরিয়ে দেব। যাই হোক, ও না, কখনো পিম্পল ফাটানো উচিত না। এর বদলে একটা ক্লিনজিং মাস্ক ব্যবহার করা উচিত। একটা তোমার জন্য আর একটা পিকাচুর জন্য। একটু সময় দাও। এটাকে উড়িও না, এখনো সময় শেষ হয়নি। ঠিক আছে, একটা গেম খেলবে? নিশ্চয়ই। আমি সব পিম্পলগুলো বার করে নেব। একটাও থাকবে না। এটা বেশ মজার। কি জঘন্য। এটার এক্ষুনি একটা ব্যবস্থা করতে হবে। পিম্পলগুলো ফাটালে এরকমই হয়। আও, আবার সময় শেষ হয়ে গেছে। এবার মাস্কটা খুলে ফেলা যাক। আর পিকাচুরো। মা, বেবি, তোমার স্কিনটা আবার গ্লো করছে। ধন্যবাদ ডাক্তার। শুধু ধন্যবাদ দিলে চলবে না। নিশ্চয়ই, আমি এই মুক্তগুলো চাই। ঠিক আছে, মেয়ের স্বাস্থ্য ভালো রাখতে যতটা করা যায়। 1 মিনিট দাঁড়াও, তোমার একটা ট্রিট পাওয়া উচিত। ধন্যবাদ, পরে দেখা হবে।
আমার দাঁত। জোসি, তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। ও, আমার ভয় লাগছে। ও হ্যাঁ, দারুণ। আমার মধ্যে অনেক ট্যালেন্ট আছে। আমি তোমার দাঁতটা দেখতে চাই। সব ঠিক আছে বেবি, এটা একটা প্রফেশনালের কাজ। তোমার মুখটা খোলো। এটা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না। আমার দাঁতটা দেখো, দারুণ তাই না? তোমারটাও এরকম হতে পারে না। আমার একটা প্ল্যান বি লাগবে। আমি কোনটা বেছে নেব? টুইজার্স। তোমার মুখটা খোলো। কি বদমাশ বাচ্চা একটা, আমাকে সাহায্য করতে হবে। কেন, এখানে এসো। এই বন্ধুরা, কি? যাই হোক, কেন, এখানে কি লাগছে? না, এখানে লাগছে। বেচারা, আমি সাহায্য করব। ঠিক তোমার মতো। এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে, কিন্তু সুতোটা খুবই ছোট। কেন, তোমার জন্য বড়টা লাগবে। চলো এটা করা যাক। এটা অতটাও খারাপ না। ও, এখানে অনেক নোংরা আছে। দাঁতের ব্যথা কমে গেছে। টাটা। জোসি, এবার তোমার মুখটা খোলার পালা। আমি আর ভয় পাচ্ছি না। আর আমাদের কাজ হয়ে গেছে। ধন্যবাদ ডাক্তার, তোমায় স্বাগত। আমার মনে হয় আমাদের এবার যাওয়া উচিত। একটা স্প্লিন্টার, আমি এটা তুলে দিচ্ছি। টুইজার্স দিয়ে কাজ হবে না। এটা দিয়ে হচ্ছে না। এটা কোনো ব্যাপার না। আমার কাছে একটা বড় টুইজার আছে। দাঁড়াও, এবার একটা আসল ডাক্তারের কাজ করার সময় এসে গেছে। এটা এইভাবে করতে হয়। আমি সত্যি এটা দেখে খুব খুশি হয়েছি। টাকা? ও না, তোমার কাশি হচ্ছে। আমার টাকা না। স্টেথোস্কোপটা ঠান্ডা। আমায় তোমাকে একটু দেখতে হবে। আমি এটা গরম করে নিয়েছি। সরে যাও। দেখো আমার কাছে কি আছে। এই লোকটার নাক দিয়ে পড়া কখনো বন্ধ হয় না। দেখো, লাইন ভরে দিলাম আর প্রেস করলাম। ওহো, কি জঘন্য। তুমি নিজের মতো করে খেলো, ততক্ষণ আমি শুনেনি। এটা বেশ মজার। আমি কিছু শুনতে পাচ্ছি না। মা, এই নাও, তুমি শোনো। লা 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 লা। তুমি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কি পাগল পরিবার একটা। এই চাটা খেলে তোমার একটু আরাম লাগবে। তোমার আর পিকাচুর জন্য। তোমায় স্বাগত। জোসি, আমাদের এবার যেতে হবে। জোসি, জোসি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? সরে যাও। আমি দেখছি কি হয়েছে। এই ছবিটা পেয়ে গেছি। এত কানের নোংরা, আমার শরীরটা খারাপ লাগছে। চিন্তা করো না, আমি দেখছি কি হয়েছে। এটা করতে একটু সময় লাগবে। আমার অনেকগুলো কিউটিপস লাগবে। হয়ে গেছে, তোমার কান পরিষ্কার হয়ে গেছে। তুমি এবার আমার কথা শুনতে পাবে। জোসি, খুব ভালো। টাকা। বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। জোসি, তোমার কি হয়েছে? আমার মাথাটা চুলকাচ্ছে। আমাকে একবার দেখতে দাও। বসো। আমি বুঝেছি, তোমার মাথায় উকুন হয়েছে। হায় ভগবান, এটা ঠিক করে দাও। কোনো ব্যাপার না, কোনো চুল থাকবে না, কোনো উকুনও থাকবে না। তোমার জানার আগে এটা হয়ে যাবে। যাই হোক ডাক্তার, তুমি একমাত্র শেষ আশা। আমার বাচ্চাটাকে বাঁচাও। আমার অনেক কাজ আছে। আমি টাকা দিতে পারি। ও নিশ্চয়ই। কি হয়েছে? উকুন? উকুন? কোনো ব্যাপার না, আমি তৈরি। এখন রোগীকে নিয়ে এসো। একটা প্রোটেক্টিভ হেলমেট পরাও আর অ্যান্টি লাইভ স্প্রে করে দাও। লাগিয়ে দাও। একটু সময় দাও। এটাকে ভালো করে ঘষে দাও। ডাক্তার, তাড়াতাড়ি করো। এরপর এটাকে আঁচড়ে বার করে নাও। হয়ে গেছে। মা, এটা হয়ে গেছে। মা, মা, তুমি এত চিৎকার করছো কেন? বাচ্চা, তোমার কি কোনো সাহায্য লাগবে? না, ও ভয় পাচ্ছে। এপ্রিল, সাহায্য লাগবে। কি? আবার? আমার কাছে এসো না, আমার তোমাদের দেখে ভয় লাগছে। জোসি, আমাদের এবার যাওয়া উচিত। সব ঠিক আছে? আমার সেটাই মনে হচ্ছে। ওরা সবসময় ছোট ছোট জিনিস নিয়ে বেশি চিন্তা করে। সবকিছুর জন্য ধন্যবাদ। ও, আংটিটা কি সুন্দর। তুমি ল্যাব টেস্টের ব্যাপারে ভুলে গেছো। তুমি কি বলতে চাইছো? ল্যাব টেস্ট না করলে শরীর আরো খারাপ হয়ে যাবে। ও অবশ্যই, আমরা তৈরি। আমি করব না।
কেউ কি এক্স-রের সাথে খেলতে চায়? এটা দেখো, এটা অসাধারণ। ওয়াও, হয়ে গেছে। পিকাচু, তুমি আমার রোগী হবে। চলো তোমার লাংসটা পরীক্ষা করে দেখি। তোমার ওষুধটা খাওয়া দরকার, আর একটা ভিটামিন শট। চিন্তা করো না, এটা তোমার নিজের ভালোর জন্য। ও না, তোমার পেট। এটা যত তাড়াতাড়ি সম্ভব দেখতে হবে। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তাহলে রেজাল্টটা কি? বিরক্ত করো না জোসি, এটা নষ্ট হয়ে গেছে। কি হয়েছে? আমার পেটে ব্যথা করছে। এক্ষুনি সাহায্য করো। আস্তে, আমাকে একটা এক্স-রে করতে হবে। কি? কিন্তু কিভাবে? আমার শরীরটা খারাপ লাগছে। তোমার বসা দরকার। স্টমাক পাম্প। না, আমি জল নিয়ে আসছি। কোনো এনেমার দরকার নেই। এটা কি? তুমি কি সত্যি এগুলো পকেটে লুকিয়ে রেখেছিলে? সব ঠিক আছে। তুমি কি ঠিক আছো? আমাদের তোমার কাঁপানিটা থামাতে হবে। শান্ত হও, নিঃশ্বাস নাও আর ছাড়ো। এই ওষুধটা তোমার চিন্তা কমিয়ে দেবে। আমার এগুলো একদম ভালো লাগে না। তুমি ওষুধগুলো দাও। মা, না, আমায় একটু শান্ত হতে হবে। এই আপেলের মধ্যে ওষুধটাকে দেখতে পাবে না। এই নাও একটা আপেল, মজা করো। ধন্যবাদ, কিন্তু না। চলো রিফ্লেক্সটা টেস্ট করি। বসো। হ্যাঁ, বাঁচাও। পালানো বন্ধ করো। ও কোথায় গেল? মা, এটাতে লাগবে না। ঠিক আছে, আমি তৈরি। পিকাচুকে নাও। চলো শুরু করি। উপস, দুঃখিত। এটা অদ্ভুত ছিল। আমাদের যাওয়া উচিত। পেমেন্টটা করতেই হবে। কিন্তু আমার কাছে টাকা নেই। একটা আংটি দিয়ে কাজ হতে পারে। আমার প্রিয় আংটি। এই নাও। এখন এটা আমার প্রিয়। ধন্যবাদ জোসি, আমাদের যেতে হবে। টাটা। অবশেষে পিকাচু, এখানেই থাকো। তুমি অন্য কাউকে সাহায্য করতে পারো। পিকা। আজ দিনটা খুব সুন্দর, তাই না পিকাচু? আমার পিকাচু। তুমি এর জন্য পস্তাবে। পুতুলটা প্রায় সুস্থ হয়ে এসেছে। আমাদের অপারেশন সফল হয়েছে। এখন তুমি আবার তোমার হাতগুলো নাড়াতে পারবে। খেলনা ডাক্তারদের চেম্বারে তোমায় স্বাগত। আমার পিকাচুকে বাঁচাও। ও বেচারা বাচ্চাটা। আমরা ওর যত্ন নেব। মাস্ক লাগাই, গ্লাভস গুলো পরি, হাতুড়ি নি। অন্য সময় কাজে লাগবে। চলো শুরু করা যাক। প্রথমে আমরা সব প্যারাসাইট গুলো সরিয়ে ফেলবো। কি অদ্ভুত একটা পোকা! কি ভয়ানক! হিউইর কি হলো? আমি শুধুমাত্র ভুল টুলটা তুলেছিলাম। পেশেন্টকে আমার হাতে দাও। শুটস্টার কি হলো? আর আমার হাতেরও। এটা কি পিকাচু ইলেকট্রিক ফিল্ডের জন্য হচ্ছে? ও, এটা ন্যান্সির কাজ। তুমি খুবই সেনসিটিভ। আমি পিকাচুকে এখনই সেলাই করে দিচ্ছি। সমস্যাটা কি? ওর একটা প নেই। আমরা এটা আবার সেলাই করব। এখন পিকাচুর দুটো পজ আছে। এখন থেকে এবার তোমরা দায়িত্ব নাও। না, থামো। ঠান্ডা জলে স্নান করাতে হবে। এই নাও, এখানে বসো পিকাচু। আমরা তোমাকে পরিষ্কার করব। শ্যাম্পু ঢালি, বাবল বাথ মেশাই, আর জেন্টাল ডিটারজেন্ট দিই। আমাদের ভালো করে ঘষতে হবে। এবার ওর পিঠটাও ঘষবো। ফেনাগুলোকে নিংড়ে বের করতে হবে। এবার তুমি সুন্দর আর পরিষ্কার হয়ে গেছো। তুমি খুব মিষ্টি। ওর পাওয়ারটা চালু করতে হবে। আমি ওর গায়ে একটা ব্যাটারি লাগিয়ে দেবো।
ভগবান, এদিকে তাকাবে না হাগি। আমরা এটাকে সরিয়ে দেবো। এই জিনিসটার কটা পা আছে? জুলি, ও চলে গেছে। আমি পিকাচুর ভিতরে একটা ব্যাটারি লাগিয়ে সেলাই করে দেবো। কাজ হয়ে গেছে। তুমি কি নিশ্চিত যে সার্জারি সফল হয়েছে? ও না, এটা আমার উপর ছেড়ে দাও। আমাদের ওকে একটা ইলেকট্রিক শক দিতে হবে। চার্জ হয়ে যাও। পিকা পিকা। সার্জারি পুরোপুরি সফল হয়েছে। ও কোথায় যাচ্ছে? ও আরে অ্যাবিগেল, ও আবার সেরে উঠেছে। ধন্যবাদ। তোমায় স্বাগত। আমরা শুধু আমাদের কাজটাই করেছি। আমরা কি একটা ছবি তুলবো? ও, আমার ফোনের ব্যাটারি শেষ। পিকা, তুমি কি ডাক্তার ন্যান্সিকে সাহায্য করতে পারবে? ওয়াও, এটা মুহূর্তের মধ্যেই চার্জ হয়ে গেল। তোমার কাছে ওটা কি? এটা সেই ভিলেন যে খেলনাকে এভাবে কষ্ট দিয়েছে। ওকে বিপজ্জনক বলে মনে হচ্ছে। গোয়েন্দা পিকাচু আর আমি জটিল কেসটা নিচ্ছি। আমার পুতুল, ও ব্যথা পেয়েছে। ও মরে যাচ্ছে। তোমরা কি ওকে সাহায্য করতে পারবে? ওকে আমাদের কাছে দাও। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করব। চলো পুরনো পোশাকটা স্বর্ণ দিয়েই কাজটা শুরু করা যাক। ইউ, আমাদের এটা পরানো উচিত। দাঁড়াও ডলি, চুলের কি হবে? এটাকে শেভ করো। না, দাঁড়াও, ধৈর্য ধরো। প্রথমে একটু শেভিং ফোম লাগাই। আমরা চাই না যে ওর মাথায় কোনো রকম ইনজুরি হোক। এবার সাবধানে চুলগুলোকে শেভ করে ফেলি। মাইসেলার ওয়াটার দিয়ে ময়লাগুলো পরিষ্কার করে দিই। এটা তো সারা জীবন কেটে যাবে। পুতুলটাকে একটু গরম জলে স্নান করানো দরকার। বেশি করে গ্লিটার মেশাই। এটা একটা টয় স্পাইয়ের মতো। আরাম করো বাচ্চা। আমরা ভাববো যে তোমাকে কি বানানো যায়। বিলি আইলিশ নাকি কে পপ স্টার? না, মারমেইড, ইউনিকর্ন? এখনো না। আমাদের কাকে বেছে নেওয়া উচিত? একটা ওয়েডনেসডে অ্যাডামস বো? কোনো কিছুতেই লাভ হচ্ছে না কেন? উপস। ওয়াও, আমরা ওকে ওয়েডনেসডে বানাবো। আইডিয়াটা দারুণ। একদমই। ও না, একটা বিশাল পিম্পল। একটা হাতুড়ি লাগবে, এখনই নয়। ওয়েডনেসডে আমাদের ব্যবহার করার মতো কিছু স্পেশাল টুল আছে। দারুণ। ও না, পিঠে আরো দুটো আছে। তোমরা কি করছো? ইউ, কি নোংরা। ওয়েডনেসডে থামো। এর বদলে বরং আমাদের কিছু চুল দাও। এতেই কি হয়ে যাবে? ও, একদম ঠিক আছে। এবার আমরা ওর চুলটা ঠিক করতে পারি। দারুণ। এইটা রেভেন বলের জন্য ওর চুলের স্টাইল হতে পারে। ও, আমাকে এটা দাও। আমি ছোট ওয়েডনেসডে মেকআপটা করব। লম্বা আইল্যাশেস করব। ওয়াও, এবার ওর নখগুলো ঠিক করব। ন্যান্সি, তুমি কি আমারটাও করবে? ঠিক আছে। আমার সাহায্য লাগবে। তুমি কি করতে পারো? আমি পোশাক সেলাই করতে পারি। আমি তোমাদের দেখাচ্ছি। খুব একটা খারাপ না। পোশাকটা তৈরি হয়ে গেছে। ওয়াও, একদম ঠিকঠাক। আমাদের এটা খুব ভালো লেগেছে। এই নাও তোমার জন্য জুতো। তোমার কি এগুলো পছন্দ হয়েছে? দারুণ। শাবাশ কলিন, আমাদের ইন্টার্ন হিসেবে আমাদের সাথে থাকতে চাও? আমি থাকতে চাই। অভিনন্দন, তুমিও এই দলের একজন। ন্যান্সি, তোমার স্বাভাবিক রঙের স্কিমে ফিরে আসা উচিত। ওরা কোথায় গেল? ধন্যবাদ বন্ধুরা, আমি তোমাদের হতাশ করব না। তুমি? এটা তো ও, এটা তো ও। কে? তুমি টুমটুমের এই লোকটা। আমি কি তোমার অটোগ্রাফ পেতে পারি? অবশ্যই, এটা আমি। ধন্যবাদ। বাই অ্যাবিগেল। সাহায্য করো, আমার হ্যালো কিটি ব্যাগটা মরে যাচ্ছে।
ও, ব্যাপারটা খুবই কষ্টের। আমরা এটা দেখে নিচ্ছি। প্রথমে চলো ময়লাগুলো পরিষ্কার করি। এবার পুরনো বেলটা খুলে ফেলা যাক। তোমায় এখন অনেকটাই ঠিকঠাক দেখাচ্ছে। তুমি কি ওর মুখটা ভালো করে দেখেছো? না, আমি ওকে মোটেও দেখিনি। ও আমার পিছন থেকে আসার পার্স নিয়ে চলে যায়। ঠিক আছে, তোমার মনে হয় যে তুমি ওর মুখটা স্কেচ করতে পারবে? আমি চেষ্টা করছি। ওকে ঠিক এমনই দেখতে ছিল। এটাই ঠিক আছে, আমরা এটাকে ক্লু বোর্ডে ঝুলিয়ে দেব। এরপর তুমি করো, জুলি। ঠিক আছে। হ্যালো কিটি, আমি তোমাকে আরো সুস্থ করে তুলবো। বেশি করে পুতুল পরিষ্কারে টনিক নিই। ইউ, এত ময়লা। পগুলো পরিষ্কার করি। এবার তোমাকে চকচকে দেখাচ্ছে। একবার দেখো, তুমি খুব ফ্রেশ আর পরিষ্কার হয়ে গেছো। নক নক, আমি কি সাহায্য করতে পারি? অবশ্যই। আমি কি দিয়ে শুরু করব? আমি জানি হ্যালো কিটির কি দরকার। কিছু রাইনস্টোন লাগাবো। আর একটা সুন্দর স্কার্ট পরাবো। আমি এখানে একটা নতুন হ্যান্ডেল লাগাবো। আমাদের নতুন ইন্টার্ন দারুণ কাজ করছে। কাজ হয়ে গেছে। তোমার নতুন আর সুন্দর হ্যালো কিটি পার্সটা নাও। তোমার কি এটা ভালো লেগেছে? ও হ্যাঁ, এটা আগের চেয়ে আরো ভালো হয়েছে। হ্যালো কিটিকে সাহায্য করার জন্য এটা তোমায় দিলাম। এর আগে কেউ আমাকে ক্যান্ডি দেয়নি। পিকাচু, তুমিও কি মনে করো কলিন সুপার হ্যান্ডসাম? পিকা পিকা, একদম। ও এখানে থাকবে। হ্যাঁ, কি? কিছু গোলমাল লাগছে। আমায় একটা হার্ট লাগাতে হবে। আমার কিছু নতুন ক্লু দরকার। তুমি কি করছো? আমি খুঁজতে থাকি। হাই। উপস, তোমাদের ভয় দেখানোর জন্য দুঃখিত। দেখি তো, এটা কে? বেবি ইয়োডা। ও না, তাড়াতাড়ি যাই। আমাদের বেবি ইয়োডাকে বাঁচাতে হবে। ও, ওরা এর অবস্থা খুব খারাপ করে ফেলেছে। তাড়াতাড়ি করো, আমরা ওকে সাহায্য করব। ইউ, কি? কলিনের প্রপার্টি? ইয়োডা খারাপ অবস্থায় আছে। এখন ওর আমাদের সাহায্য দরকার। ওকে পরিষ্কার করেই কাজটা শুরু করা যাক। এটা কি লবণ? হ্যাঁ। না ন্যান্সি, ও দাঁড়াও, এই আইডিয়াটা বেশ ভালো। শুধু সাবধানে করতে হবে। এটা কাজ করেছে। এখন ইয়োডার মাথাটা সিল্কের মতো নরম হয়ে গেছে। উফ, ওর কানগুলো খুব নোংরা। এটা দিয়ে পরিষ্কার করলে কেমন হয়? না, এটা তো শুধুই একটা কিউটিপ মাত্র, কারণ আমি তোমাকে চিনি। থামো, আমাদের একটা সাধারণ কিউটিপ লাগবে। ইউ, কত ময়লা, কি জঘন্য। তোমাদের কাজ কি শেষ হয়ে গেছে? এবার আমার পালা। বেচারা বাচ্চা, তোমার কান কে ফুটো করেছে? আমরা এই কানের দুলগুলো খুলে ফেলবো। তুমি তো কোনো পাইরেট নও। আর চলো তোমার পুরনো পোশাকটাও খুলে দিই। তোমার গা থেকে। দারুণ, স্নান করার পালা হলো। বাচ্চা ইয়োডা, ও খুব ফ্রেশ আর পরিষ্কার হয়ে গেছে। কি মিষ্টি। ওকে নতুন পোশাকটা পরানো যাক। ওয়াও, আমার এটা খুব ভালো লেগেছে। তোমার কেমন লাগছে বেবি ইয়োডা? ও এবার অনেকটাই ঠিক আছে। আরে বন্ধুরা, এটা হতে পারে না। কলিন, কি? তুমি এটার ব্যাপারে কি বলবে? তুমি ভিলেন। আমরা বেবি ইয়োডাকে জিজ্ঞাসা করব। কি? ও না, ও
কলিন একজন ভিলেন। দেখো আমি কিভাবে জানলাম। পিকাচুর গায়ের অটোগ্রাফটা ঠিক কলিনের আমার ফটোতে করা অটোগ্রাফের মতো। দ্বিতীয়ত, কলিন আর ভিলেনের চেহারা একই রকম। আর তৃতীয়ত, ভিলেনের ব্যাকপ্যাকটাই কলিনের ব্যাকপ্যাক। বুঝেছো? তুমি আর আমাদের একজন নও। এর কারণ হলো আমার ছোটবেলাটা খুব বাজে কেটেছে। খেলবে? না। হেরো একটা। আমার সাথে খেলতে চাও? অবশ্যই। না। কেউ আমার সাথে খেলতে চায় না কেন? বেচারা কলিন, সেই জন্য তুমি এত খারাপ হয়ে গেলে। ব্যাপারটা খুবই কষ্টের। চিন্তা করো না, আমরা তোমাকে ছেড়ে দিচ্ছি। কারোরই একা খেলতে ভালো লাগে না। এটা তোমার জন্য, এটা তোমার চাপ কমাবে। এর আগে কেউ কখনো আমায় খেলনা দেয়নি। ধন্যবাদ। মনে হচ্ছে অক্টোপাসের এটা ভালো লাগবে না, আর ওর পরিবারেরও না। আমি শুধু অক্টোপাসকে জড়িয়ে ধরবো আর ওকে একটু আদর করব। এটা কাজ করেছে, এখনো খুশি। ও, ব্যাপারটা খুবই মিষ্টি। সবাই খুশি হয়েছে। কলিন, মনে হচ্ছে এটা তোমার। তোমাকে আর একা থাকতে হবে না। এই দলে স্বাগত। তুমি এখন থেকে একজন খেলনা ডাক্তার। গিয়ে দেখো কে এসেছে। জোসি বলছে তুমি পুতুলদের ঠিক করে দিতে পারো। তুমি কি আমার পুতুলকে সারিয়ে দিতে পারবে? আমি একবার চেষ্টা করে দেখছি। এই পুতুলটাকে দেখো। আমি কোথা থেকে শুরু করব? তুমি এটা সামলাতে পারবে না। আমি একজন খেলনা সার্জন হব, আর আমি একজন বিউটিশিয়ান আর মেকআপ আর্টিস্টও। পেশেন্ট কোথায়? চিন্তা নেই, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে সারিয়ে তুলব। হ্যাঁ, হাতের অবস্থা খুবই ভয়ানক, তবে এটা ঠিক করাই যায়। প্রথমে নোংরা জামা কাপড়গুলো সরিয়ে দিই। এই জাম্পস্যুটটা ঠিক করা সম্ভব না। বাজে পোশাকটা নিয়ে অন্য কিছু করা যাবে। ইউ, চিন্তা করো না, তুমি ভালো লোকের হাতে এসে পড়েছো। গজ, এটুকুই যথেষ্ট। ব্যান্ডেজ বেঁধে দিই। এখন আমি জয়েন্টটাকে আগের জায়গায় সেট করব। হয়ে গেছে। আর হাতটা দড়ি দিয়ে ঝুলিয়ে দেবো। এবার এটা ঠিক হয়ে যেতে পারে। ভাবছি যে খেলনার ক্ষত সারতে কত সময় লাগতে পারে। মনে হচ্ছে যথেষ্ট সময় পার হয়েছে। এবার ব্যান্ডেজটা খুলে ফেলা যাক। ধৈর্য ধরো, আমাদের কাজ প্রায় হয়ে এসেছে। ইয়ে, আমার হাতটা আবার ঠিক হয়ে গেছে। তুমি খুব ভালো পেশেন্ট। আমার কাজ এখানেই শেষ। এর পরের ব্যাপারগুলো ন্যান্সি সামলাবে। ওহ, তুমি ন্যান্সি, তুমি পেশেন্টকে সামলাও। আমিও তাই চাই। তোমাকে পুরোপুরি মেকওভার করে দেবো। পুতুল, প্রথমে সব ময়লাগুলো পরিষ্কার করা যাক। এবার আমরা ময়েশ্চারাইজিং আর নারিশিং সিরাম মেশাবো। চলো মাস্কটাকে 20 মিনিটের জন্য এভাবেই রেখে দিই। আর ততক্ষণ আমি তোমার চুলের যত্ন নেব। আমি গামগুলো সরাতে পারছি না, কেটে ফেলাই একমাত্র উপায়। আমার চুল। ভয় পেও না, আমি শুধু গামটাকে সরিয়ে দেবো। অবশেষে মাস্কটা খুলে ফেলি। এরপর স্নান করানোর পালা। কলিন, এই পুতুলটার সত্যি একটা শাওয়ার দরকার। তুমি ঠিক বলেছো, আমার একটা শাওয়ার স্টল তৈরি আছে। একটা হট শাওয়ার। কলিন, উকি মেরো না। কে গান গাইছে? গানের গলাটা বিলি আইলিসের মতো শোনাচ্ছে। আওয়াজটা শাওয়ার থেকে আসছে। বন্ধুরা শোনো, এই পুতুলটা সিঙ্গার হওয়ার জন্যই জন্মেছে। মনে হচ্ছে আমরা বিলি আইলিসের কনসার্টে আছি। দারুণ ব্যাপার। আমি সব গরম জল ব্যবহার করে ফেলেছি। দারুণ, তোমার কনসার্টটা দারুণ ছিল। এবার তোমার জন্য একটা পোশাক খোঁজা যাক। রাজকুমারী? না। একজন রেবেল? না। ঠিক আছে, আমার কাছে আরেকটা উপায় আছে। একটু অদ্ভুত, তবে তোমাদের এটা ভালো লাগবে।
চলো চুল দিয়ে শুরু করি। আঁচড়ে দিই আর একটু কেটে দিই। হয়ে গেছে। ও না, আমার সুন্দর চুলটা। চিন্তা করো না, আমাদের এখনো রং করা বাকি। শেডটা একদম ঠিক আছে। ভালোভাবে চুলের গোড়ায় আর পুরো চুলেই লাগিয়ে দিচ্ছি। চলো কার্লগুলোকে ফয়েলে মুড়ে দিয়ে আর একটু অপেক্ষা করি। তিন, চার, 5। এবার ফয়েলগুলো খোলার পালা। আমি যা আশা করেছিলাম এটা তার চেয়েও ভালো হয়েছে। এরপরের কাজ হলো আউটফিট। পোশাক, প্যান্ট, জুতো, একটা টি শার্ট পরাই আর অ্যাক্সেসরিজ। হয়ে গেছে। আমি ওর কনসার্টে যেতে চাই। আমিও। লাস্ট রেজাল্টটা দেখো। ওয়াও, ইয়ে, ওকে একদম বিলি আইলিসের মতো দেখাচ্ছে। আর ওর একটা স্টেজ দরকার। পার্টিটা শুরু হচ্ছে। ওয়াও, তোমরা আমার পুতুলকে সারিয়ে দিয়েছো। আমি একটা ছবি তুলতে চাই। আমার সাথে? অবশ্যই। মোটেও না, বিলি আইলিসের সাথে। নিজেই তুলে নাও। খুব ভালো। এটা তোমাদের কাজের জন্য। এক ব্যাগ ক্যান্ডি। খুব সুন্দর। আমি ক্লান্ত হয়ে গেছি। হ্যাঁ, কাজটা বেশ কঠিন ছিল। আমাদের একটু রেস্টের দরকার। এটা কি? এই বেচারা ছোট খেলনাটা একটা ভালো পরিবার খুঁজছে। ব্যাপারটা খুবই কষ্টের। চলো ওকে সাহায্য করি। বেচারা, ধৈর্য ধরো। চশমাটা খুলতে হবে। প্রথমে অদ্ভুত সবুজ স্লাইমগুলো সরিয়ে দেবো। তুমি এত নোংরা কিভাবে হলে? এই সোয়েটারটা যত তাড়াতাড়ি সম্ভব খোলা উচিত। ইউ, এখানে এত পোকা কিভাবে এলো? আমাদের এখনই এগুলোকে সরিয়ে ফেলতে হবে। তোমরা এখানে থাকতে পারবে না, বেরিয়ে আসো। এরকম ছোট খেলনা কিভাবে এত ময়লা হওয়া সম্ভব? কিন্তু আমিও হাল ছাড়ার লোক নই। আমিও সব পরিষ্কার করব। ও না, পেশেন্ট ইনজিওর হয়েছে। কাটা জায়গাটার এখনই ট্রিটমেন্ট করা দরকার। এবার সেলাই করে দেব। ও না, সার্জারি নয়। চিন্তা করো না, আমি খুব ভালোভাবে করব। কোনো চিহ্নই থাকবে না। হয়ে গেছে। মনে হচ্ছে যেন কিছুই হয়নি। অবশেষে তোমাকে হাঁসের মতো দেখাচ্ছে। আমাদের এখন শুধু তোমাকে ভালো করে পরিষ্কার করতে হবে। কলিন, পেশেন্টের জন্য হট বাথ রেডি করো। বাথ তোমার সেবায় হাজির। অবশ্যই অনেকটা ফোম থাকতে হবে। হাঁসটা অনেক যুগ ধরে স্নান করেনি। বাথ রেডি। হাঁসটাকে এর মধ্যে বসাও। এবার আমরা তোমাকে অনেক সুন্দর করে দেবো। চলো সব ময়লা ধুয়ে ফেলি। লালা ফ্যানকে আনন্দ দেওয়ার জন্য। রাবার হাঁস বোনদের একটা দল ওর জন্য এখানে রয়েছে। বাথ ট্রিটমেন্ট শেষ। এবার আমরা তোমাকে ভালো করে শুকনো করব। ও খুবই মিষ্টি। ন্যান্সি, এবার তোমার পালা। এই হাঁসটাকে খুব সুন্দর করে সাজিয়ে দাও। চলো মাথার পালক দিয়ে শুরু করো। কোন পোশাকটা তোমার জন্য ঠিক হবে? নীল আর হলুদটা পরলে কেমন হয়? এটা এই বছরের ট্রেন্ড। এটা তোমাকে ভালো মানাবে। তোমার এটা কেমন লাগছে? না, তবে কেন? আমি বুঝতে পারছি না জুলি। আমার তোমার সাহায্য লাগবে। এই হাঁসটার কিছুই পছন্দ হচ্ছে না। মনে হচ্ছে আমি একটা উপায় জানি। লালা ফ্যান, তোমার সাহায্য দরকার। আমি তোমার জীবনটা আনন্দে ভরাতে সাহায্য করব। এর জন্য একটা ছোট সার্জারি করতে হবে। চিন্তার কোনো কারণ নেই। আমি প্রথমে তোমাকে জেনারেল অ্যানেস্থেসিয়া দেব। এই ডোজেই কাজটা হয়ে যাবে। তুমি ঘুমিয়ে পড়বে আর মিষ্টি স্বপ্ন দেখবে। স্ক্যালপেল, টুইজার। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।
আমি তোমাকে একটা হার্ট দেব। এখন থেকে তুমি তোমার জীবনটা আনন্দে কাটাবে। হার্টটা ভালোভাবে ফিট হয়েছে, সার্জারি সফল হয়েছে। ওঠো লালা ফ্যান ফ্যান, বাচ্চা আল্ট মেয়ে। এখন আমরা সহজেই তোমার জন্য একটা পোশাক বাছতে পারি, একটা টি শার্ট, একটা স্কার্ট, একটা স্টাইলিশ ব্যাকপ্যাক। আমি চশমার কথা তো প্রায় ভুলেই গেছি। তোমাকে সুন্দর লাগছে বাচ্চা। আমার বিশ্বাস এবার তুমি সহজে একটা পরিবার খুঁজে পাবে। বেন, চলো একটু ব্রেক নেওয়া যাক। অবশেষে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি। ওয়াও, এটা খুব সুন্দর। বেন, মিষ্টি লালা ফ্যান ফ্যান একটা পরিবার খুঁজছে। চলো ওকে রাখা যাক। ঠিক আছে, আমি তোমাকে না বলতে পারি না। সারাদিন এত খাটনি। এটাকে বেচারা, তুমি অনেক কিছু সহ্য করেছো, তবে তুমি ভাগ্যবান যে ভালো লোকের হাতে এসে পড়েছো। আমরা সাহায্য করতে পারি না, আমি একাই সামলে নেব। স্লাইম সব ময়লাগুলোকে পরিষ্কার করে দেবে। ইকি, এখন আমি জেদি নোংরাগুলো মুছে দেবো। অসাধারণ। পেটের রংটা একটু টাচ আপ করবো। হতাশ হয়েও না টেডি, তোমার গাল দুটো গ্লো করতে চলেছে। আর পগুলো কেমন লাগছে? কিন্তু তোমার মুখে হাসি গ্লো নেই কেন? অবাক হওয়ার কিছু নেই। ব্যাটারি, ধৈর্য ধরো ভাল্লুক। বন্ধুরা, আমাকে বলো কোন ব্যাটারিটা ভাল্লুকের জন্য ভালো, 1, 2 নাকি 3? রেডি হয়ে গেছে। এই নাও, এখন তুমি চকচক করছো। জুলি, ন্যান্সি, এটা দেখো, আমি এটা করতে পেরেছি। তুমি আমাদের গর্ব আর খুশির কারণ। আমাদের সাথে থাকো বন্ধু, আমরা তোমাকে একটা পার্টি দেবো। গেস্টরা এসে গেছে, আমি দরজাটা খুলতে যাচ্ছি। কে এসেছে? ও ওয়াও, এটা তো ভয়ানক। টেলিটাবিসরা, তোমাদের বন্ধুর অবস্থা খুব খারাপ। ও চিন্তা করো না, আমরা তোমাকে বাঁচাবো। তোমরা কি এখনো ওকে বাঁচাতে পারবে প্লিজ? বেচারা, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব। ওখানেই থাকো পো, তুমি একদম ঠিক হয়ে যাবে। আগে একটু দেখে নি, হাত পা গুলো ঠিকই আছে। তোমরা এখানে কেন? এটা একটা অপারেটিং থিয়েটার। পলি, ওদের বের করে দাও। বন্ধুরা, বাইরে অপেক্ষা করো। ও না, কি ভয়ানক। সাহসও দেখিও না, বাজে পোকাগুলো। তোমরা এখানে থাকতে পারবে না। কি নোংরা। কোনো আশা কি আছে? এটাই শেষ। খুবই সেনসিটিভ। চলো কাজটা চালিয়ে যাই। সব বেকার জিনিসগুলো সরাতে হবে। এই চিপটা অনেকদিন আগেই ভেঙে গেছে। এবার এই নোংরাগুলো থেকে তোমার রেহাই পাওয়ার পালা। হয়ে গেছে। ন্যান্সি, এবার পেশেন্টের দায়িত্ব নাও। ধন্যবাদ জুলি। আচ্ছা ও, চলো তোমায় পরিষ্কার করা শুরু করি। তোমার সুন্দর মুখটা চকচকে স্পটলেস হয়ে যাবে। এবার কানগুলো পরিষ্কার করা যাক। ও, তুমি এগুলো শেষ কবে পরিষ্কার করেছিলে? হয়ে গেছে। এটা আমার প্রিয় এপিসোড। ভালো লেগেছে? বিরক্ত করার জন্য দুঃখিত, কিন্তু আমার কাজ শেষ। দারুণ, তৈরি হয়ে যাও। ও, তুমি এখনই একটা নতুন চিপ পেয়ে যাবে। অ্যান্টেনা, সিগন্যাল ধরো। এটা কি কাজ করেছে? একটু দাঁড়াও। ও হ্যাঁ, পেটটা একদম নতুনের মতোই হয়ে গেছে। তোমরাও কি ট্রুম ট্রুম দেখতে চাও? অবশ্যই। ওয়াও, এটা কাজ করেছে। বন্ধুরা, জানো তো যে আমরা তোমাদের কমেন্ট পড়েছি আর তোমাদের হ্যালো বলতে চাই। নিচে কমেন্ট করো, আর তোমরা আমাদের পরের ভিডিওতে আমাদের কাছ থেকে একটা হ্যালো পেতে পারো। কি? আমি কালা হয়ে যাব। কেউ সাউন্ডটা বন্ধ করো। কি হয়েছে? আমার পুতুলটা ভেঙে গেছে। কেঁদো না, এই নাও। ওয়াও, দুটো নতুন পুতুল। বারবি, তুমি কি আমার সাথে ঘুরতে যাবে? অবশ্যই। আমরা বিয়ে করব আর সুখে শান্তিতে থাকব। আমি ক্লান্ত হয়ে গেছি, এবার ঘুমোতে হবে। কি হলো? আমরা কোথায় জানি না, কিন্তু ওই যে আমাদের বাড়ি।
হোম সুইট হোম। এটা খুব ছোট, এটা সত্যিই ছোট। আমাদের একটা বড় জায়গা দরকার। অবশ্যই। নতুন বাড়ির জন্য এই জায়গাটা একদম ঠিকঠাক। তুমি ঠিকই বলেছ। চলো সব বাড়তি জিনিসগুলো সরিয়ে ফেলি। কেন, আমি একটু সাহায্য পেতে পারি? এবার তুমি তোমার আঙুলগুলোকে বাঁকাতে পারবে। তোমাকে ছাড়া এটা আমি করতেই পারতাম না। সব সময় তোমার পাশে আছি। আমি ওয়ার্ড্রপটা সরাবো। আমি মোমবাতিটা সরাচ্ছি। আমার পোশাকটা কনস্ট্রাকশনের জন্য মানানসই নয়। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার সেলাই মেশিনটা সবসময় আমার কাজে আসে। আমি একটা কনস্ট্রাকশন আউটফিট সেলাই করব। তুমি কি করছো? আমি একটা নতুন পোশাক সেলাই করছি। এটা কার জন্য? আমার জন্য। অবশ্যই আমি এটা পরে নিই। না, আমাদের আরো গোলাপি কিছু দরকার। দারুণ। এবার যথেষ্ট হয়েছে। তুমি যা বলবে সেটাই। ও হ্যাঁ, আমার এটা ভালো লেগেছে। কেন, আমায় সুন্দর দেখাচ্ছে তাই না? দারুণ দেখাচ্ছে। আমার পোশাকের কি হবে? এই নাও, এটা পরো। এটা খুব ভালোভাবে ফিট করেছে। তুমি কি আমায় আমার ঘরটা ফাঁকা করতে সাহায্য করবে? অবশ্যই। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। একটা ট্যাবলেট। ঠিক বলেছো। প্রথমে আমরা ঘরের একটা ছবি তুলবো। এরপর কি? ছবিতে কাউচটা সরাই, আর এটা আসল ঘর থেকে উধাও হয়ে যাবে। এবার ক্লোজেটটা সরানোর পালা, আর এই ওয়ার্ড্রপটাও। দারুণ তো। পেন্টিংটা মুছে ফেলি, আর প্ল্যান্টটাও, আর গাছটাও সরাই। আমি কি একবার চেষ্টা করতে পারি? আমি এই ঘড়িটা সরিয়ে দেব। দারুণ। তুমি কি তৈরি? চলো কাজটা শুরু করা যাক। আমরা কনস্ট্রাকশন হেলমেটগুলো পেয়ে গেছি। আমি শুরু করার জন্য আর অপেক্ষা করতে পারছি না। আমাদের একটা ডিজাইন স্কেচ করতে হবে এই পেন্সিল দিয়ে, একদম আসল ম্যাজিকের মতো। আসল ম্যাজিক তো এবার ঘটতে চলেছে। এটাই আমাদের ঘরের বেস। আমি কি একটা ছবি আঁকতে পারি? আঁকাটা শুরু করো। ধন্যবাদ। আমি সবকিছুই বানাতে পারি, সবকিছুই। আমি যা চাই। ওহো হ্যাঁ, আমি যে কোনো কিছুই ভালো বানাতে পারি। কেন, এটা কি? তোমার আমাকে পেন্সিলটা দিয়ে দেওয়াই ভালো। ঠিক আছে, আমি নিজেই একটা ফ্রেম বানাবো, আর কয়েকটা টুকরো লাগাবো। সব হয়ে গেছে। পেন্সিলটা দিয়ে কাজ সহজেই হয়ে গেছে। কেন, তোমার কেমন লাগছে? ওহো বারবি, তুমি আমার দিকে ঢুকে পড়েছো। যাই হোক। কেন, এবার তো তুমি আমার দিকে ঢুকেছো। তোমার নিজের জায়গায় যাও। আমাদের একটা দেওয়াল দরকার। প্রায় হয়ে গেছে। আমাকে শুধু স্ক্রুগুলো ভালোভাবে আটকে দিতে হবে। হায় ভগবান, ড্রিলটা খারাপ হয়ে গেছে। আরে, কোনো সাহায্য লাগবে? ও হ্যাঁ, আমি সত্যিই সাহায্য চাই। এই নাও একটা হাতুড়ি। আচ্ছা, ধন্যবাদ। কেন, আমি এটা বানিয়ে ফেলেছি, আর আমি এখানে। তুমি এখানে কিভাবে ঢুকলে? খুব সহজ, কারণ এখানে কোনো দেওয়াল নেই। এখানে যথেষ্ট সাপ্লাইজ ছিল না। যাই হোক, আমার ফলোয়ার্সরা আমাকে এর মধ্যেই মিস করছে। আমার কোন রংটা বেছে নেওয়া উচিত? কেন, তোমার কোনটা মনে হচ্ছে? দুটোই দারুণ। যে কোনো একটা বাঁচতে হবে। উপস, ও না, আমার মুখ। আমার ফলোয়ার্সরা খুব ভয় পেয়ে যাবে। আমি ব্যাপারটা এক্ষুনি সামলে নিচ্ছি। আমি কোন ফেসটা বেছে নেব? এটাই। একদম নড়বে না। ফিউ, ধন্যবাদ। আমি আগের মতো হয়ে গেছি। গোলাপের কোন শেডটা সবচেয়ে সেরা? এতে কাজটা খুব ভালোভাবে হবে। এবার আমি রংটা করতে পারি। ওহো, এটা কাজ করেছে। এটা একটা গোলাপি বিপর্যয়। পারবি, তোমার চোখ বন্ধ করো। আমি তোমায় একটা সারপ্রাইজ দেব। এই গোলাপি ভাবটা একটু কমাতে হবে।
হয়ে গেছে। এবার তোমার চোখটা খোলো। খুব সুন্দর। Oh, wow. আমার এটা খুব ভালো লেগেছে। কিন্তু কেন, আমাদের বাড়িটার ছাদ নেই। ঠিক বলেছো, এটার একটা ব্যবস্থা করো। তোমার কোন টাইলসটা পছন্দ? কোনো গোলাপি নেই। এই নাও, এবার আমরা ঠিকঠাক রং পেয়েছি। দারুণ। চলো একটা ছাদ বানাই। ওয়াও, এটা তো অসাধারণ। আর ছাদটা তৈরি। এটা কি? আমি জানি এটা দিয়ে কি করতে হবে। তুমি কি নিশ্চিত? হ্যাঁ, এটা দেয়াল সাজানোর জন্য একদম ঠিকঠাক। আর জানলাগুলোর জন্য খুব সুন্দর। আমি একটা সাইন বানিয়েছি, এই ঘরটা আমার। আমারও একটা চিহ্ন চাই। বারবি আর কেনের ঘর। এটা চলবে না। কেন চলবে না? আমি তোমার জন্য একটা নতুন সাইন বানাবো। এটা কেনের জায়গা। ধন্যবাদ। শুধু জায়গাটা পাল্টাপাল্টি করতে হবে আর ড্রেসটাও চেঞ্জ করতে হবে। আমাদের বাড়ি বানানোর কাজ হয়ে গেছে। আমাদের ফার্নিচার দরকার। আমার দুটো বিছানা চাই। এই যে ডেলিভারির লোকটা এসে গেছে, এইতেই যথেষ্ট হওয়া উচিত। তোমার অর্ডার এসে গেছে। কেউ আছো? এটা কি পুতুল? কিন্তু টাকাগুলো আসল। ঠিক আছে। আমার প্যাকেজ খুব ভারী। আমি সাহায্য করছি। প্রায় এসে গেছি। ফিউ, অবশেষে। সাহায্যের জন্য ধন্যবাদ। দেখি তো ভেতরে কি আছে। একটা বালিশ। ঠিক এটাই তো চেয়েছিলাম। তুমি কি নিশ্চিত? অবশ্যই। দেখো, বিছানা বানানো কমপ্লিট। ওহো, আমিও একবার চেষ্টা করে দেখব। এটা কাজ করেছে। আমাদের বাড়িটা দারুণ হয়েছে। আমার খুব ভালো লেগেছে। তোমায় ধন্যবাদ কেন। এই বাড়িটা ভালোবাসা দিয়ে বানানো হয়েছে। ও, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমার ছবিওয়ালা ম্যাগাজিন এনেছি। আমি এগুলো দিয়ে পোস্টার বানাবো। ব্যাপারটা বেশ ভালো হবে বলেই মনে হচ্ছে। একটু এখানে আর একটু এখানে কেটে নি। খুব সুন্দর। নোংরা ছড়ানো খুব খারাপ। হয়ে গেছে। এবার দেওয়ালে সাজানোর পালা। নতুন পোস্টার ভালো লাগছে। দিনের শেষে আমি তো সুপার ফটোজেনিক, তাই না? কেন, দেখো তুমি কত নোংরা ছড়িয়েছো। তোমার আরো সাবধান হওয়া উচিত ছিল। কেন, তুমি কোথায়? আমি পরিষ্কার করতে একদমই ভালোবাসি না। লুকোতে হবে। বারবি আমাকে এখানে খুঁজে পাবে না। আমি কিছুই ভেবে পাচ্ছি না। বন্ধুরা, তোমরা কি জানো কেন কোথায় আছে? নিচে কমেন্ট করে জানাও। আচ্ছা, যেভাবেই হোক ওর নোংরাগুলো ওকেই পরিষ্কার করতে হবে। ভ্যাকিউম ক্লিনারের আওয়াজটা চালু করি। বারবির পরিষ্কার করা হয়ে গেছে। তুমি এসে গেছো? এই নাও, তোমার এটা দরকার হবে। আমার সব সেরা পোশাকগুলো এখানেই থাকবে। বারবি। যদিও এই আয়নাটা আমি কোথায় রাখবো? অবশ্যই দেওয়ালে। আমার আরেকটা জানলা দরকার। এটা এখানেই হবে। কেন, আমি তোমাকে একটা উচিত শিক্ষা দেব। ওকে, এটা তো শুধু একটা আয়না। এতে হাসার কিছুই নেই। এখানে একটা পর্দা লাগানো খুব দরকার। এই আয়নাটা যে আমি কোথায় রাখবো? বাক্সের ড্রয়ারের ওপর রাখি। একদম ঠিক আছে। আমার মেকআপগুলো এখানেই থাকবে। কি? কেন পর্দা লাগিয়েছে? হাই। মনে হচ্ছে মাথায় একটা প্ল্যান এসেছে। বাক্সে আমার দরকারি সবকিছুই আছে। আমার পর্দাটা হবে সুপার স্টাইলিস্ট। আর আমার একটা দোলনাও থাকবে। কেন, এটা কি? একটা লন আর একটা গলফ কোর্স। এটা সবসময় আমার একটা স্বপ্ন ছিল।
আমি কি চেষ্টা করতে পারি? না না, পোশাকটা ঠিক মানাচ্ছে না। এবার ঠিক আছে? এখনো না। আচ্ছা ঠিক আছে, আমি বরং চা খাই আর চেঞ্জ করি। গলফ খেলার চেয়ে 1 কাপ চা খাওয়া অনেক ভালো। চায়ের ভালো গন্ধ বেরোচ্ছে, আমিও চা খেতে চাই। এই ফুলগুলো তোমার জন্য। ও কেন, খুব রোমান্টিক। 1 সেকেন্ড দাঁড়াও, চা কোথায়? এটা একটা নকল চা পার্টি। এটা হতে পারে না, এর চেয়ে গলফ খেলা ভালো। তুমি কি খেলবে? অবশ্যই। এবার তোমার পালা। একেবারে গর্তে ঢুকাবো। জানালা, এটা কিসের আওয়াজ? লুকোতে হবে। হাই। ওহো, তোমরা সত্যিকারের? বিশ্বাসই হচ্ছে না, আমি কি দেখেছি সেটা আমি জানি। যাই হোক, তোমরা এখনো একসাথে মজা করতে পারো। আমি কি ভুল দেখছি নাকি পুতুলের বাড়িটা সত্যি একটু বড় হয়ে গেছে?